তারাবির ক্ষেত্রে বলেছি যে বিষ্ণু ঈসা ইসলাম পড়েছেন 8 রাকাত পাওয়া যায়, পরবর্তীতে সাহাবারা 20 রাকাত করে পড়েছেন। সো এই দুইটা এই আমলের মধ্যে কিন্তু দুইটা দিক পাওয়া যায়, অর্থাৎ কোনো আমলের বিষয়ে একটাই যে পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয়, কোনো আমলে একটাই পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয়, একাধিক পদ্ধতিও থাকতে পারে। তারাবির ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 8 রাকাত, সাহাবারা 20 রাকাতও পড়েছেন। তার মানে ফ্লেক্সিবিলিটি আছে, সুযোগ আছে। এখানে কোয়ান্টিটিটা ধর্তব্য না, মানে কয় রাকাত পড়েছেন এটা ধর্তব্য না, বরং কোয়ালিটি কতটা সুন্দরভাবে দেশে দেবে তারাবি পড়ে, এটা আসলে না, এটা ঠিক না। হাদিসে এসেছে রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, অনেক কোরআনের কারি আছে যে এই কারীদেরকে কোরআন লানত করে, খুব স্পিডে পড়ে। এই দ্রুত কোরআন পড়া যাবে না, এতে কোরআনের যে রহমত এটা না পেয়ে কোরআন আমাদেরকে লানত করছে, অভিশাপ দিচ্ছে। আমরা কোরআনের অভিশাপের মধ্যে যেন না পড়ে যাই। এজন্য সালাতুত তারাবি ধীরস্থির ভাবে হতে হবে, আপনার যতটুকু সাধ্যে করলে 8 রাকাত 20 রাকাত। একদিন হয়তো আপনার এত ভালো লাগতেছে নামাজে শুধু মজাই পাচ্ছেন, আপনি 20 রাকাতের পরে আরো 2-4 রাকাত পড়েন না, কোনো সমস্যা নেই, কিয়ামুল লাইল করেন, কোনো সমস্যা নেই। তো আমরা বলছিলাম যে তারাবির সালাতে কোয়ান্টিটিটা লক্ষণীয় নয়, লক্ষণীয় হচ্ছে কোয়ালিটি। আপনি কত স্মুথলি, আপনার রুকুটা কত সুন্দর হচ্ছে, কত দীর্ঘ সময় আপনি সেজদায় পড়ে থাকছেন, এটা। তো এই দিকে আমাদের খেয়াল নেই, আমরা 8 রাকাত 20 রাকাত নিয়ে রমজান আসলেই ঝগড়ায় জড়িয়ে পড়ছি। আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 472। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপরে 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন 1 রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতর, এভাবে 8 যোগ 3 সমান 11 রাকাত। এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে। আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোক সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও। তারাবির নামাজ যদি 8 রাকাত হয় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে লোকেরা 20 পড়তো আছে, তারপরে হাদিসটা যঈফ। হ্যাঁ, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার হুকুম মুয়াত্তা মালিক রয়েছে, তিনি হুকুম দিয়েছিলেন তামিম দারিকে আর উবাই ইবনে কাবকে যে আইয়ুসাল্লু বিন নাসে বে 11 রাকাতান, 11 রাকাত পড়াবার হুকুম ছিল, কিন্তু লোকেরা ভিন্ন ভিন্ন, তারা কি করতো 20 রাকাত পড়তো। ওমর রাদিয়াল্লাহু 20 পড়িয়েছেন, এটি একেবারে সহিহ শুদ্ধ না, মিথ্যা কথা, ভুল কথা, জাল কথা, এটি হাদিস সহিহ নয়। যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত হচ্ছে 20 রাকাত পড়া, এটা ভুল তথ্য। সহিহ হাদিস দেখতে হয়, মুয়াত্তা মালিক হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাব খুলে দেখবেন যে তার হুকুম ছিল 11 পড়ো, কারণ ওইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মা কানা ইয়াজিদু ফি রমাদান আলা ফি গায়রি আলা 11 রাকাত, 11 রাকাত বেশি রমজানে গায়র রমজানে কোনো মাসে বেশি করতেন না, সবসময় 11 পড়তেন। যেটি তাহাজ্জুদ ওইটি তারাবি, এর কোনো প্রমাণ নেই যে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা। কিন্তু লোকেরা ধীরে ধীরে বাড়াইতে শুরু করলো আর তেলাওয়াত কমাইতে শুরু করলো। আগে ছিল 11 রাকাত, কিন্তু তেলাওয়াত লম্বা ছিল, লোকেরা এত লম্বা তেলাওয়াত করতে পারছে না, অধৈর্য হয়ে যাচ্ছে। তখন দেখলো যে আমাদেরকে তো লম্বা জাগতে হবে, তো কি করতে হবে, তখন রাকাত সংখ্যা বাড়াইতে শুরু করলো। বাড়তে বাড়তে 41 পর্যন্ত পৌঁছেছিল। মদিনার লোকেরা তাবেঈনদের ইমাম মালিকের যুগে 41 রাকাত পড়তো। খালি 20 কেন পড়বেন, 41ও পড়েন, মাঝে মাঝে 41 পড়েন, মাঝে মাঝে 36 37 পড়েন, মাঝে মাঝে আপনার 35 পড়েন, মাঝে মাঝে 29 29 পড়েন, এইভাবে পড়েন, কোনো অসুবিধা নেই, বেশি পড়া জায়েজ। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোনটি, সুন্নত হচ্ছে লম্বা করে পড়ার কোয়ালিটির সুন্নত, আর সুন্নত সংখ্যার দিক থেকে হচ্ছে 11 রাকাত। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
বুখারীর একটা হাদিস আছে যেখানে তিনি বলেছেন, সলাতুল লাইলি মাথনা মাথনা ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকআতান তুতিরু লাহু মা কাদ সাল্লা। রাতের সালাত হচ্ছে দু রাকাত, যখন তোমাদের কেউ ভোর বা প্রত্যুষ হয়ে যাওয়ার আশঙ্কা করে তখন সে 1 রাকাত হলেও যেন পড়ে নেয়, যা তার রাতের সালাতকে বিতর করে দেবে, বিজয় করে দেবে। তাহলে এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে রাতের সালাতকে কোনো সীমাবদ্ধ করা হয়নি, বরং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত দু রাকাত করে মানে একদম শেষ পর্যন্ত পড়ে যাওয়ার একটা পারমিশন দিয়েছেন। এবং এমনকি লং টাইম পড়তে পড়তে যদি তার মনে হয় যে এখন প্রায় ভোর হয়ে আসলো, তখন তিনি 1 রাকাত পড়ে বেতেরের পর্বটা সারবেন। এটা বুখারীর হাদিস। দ্বিতীয় আরেকটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমল সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। সেটি হচ্ছে, তিনি বলেছেন যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি মিন 11 রাকাতান আও কামা ক্বালাত হিয়া। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা হলো এই যে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে রমাদানের বাইরে এবং রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কিয়ামুল লাইল করতেন। জি, রমাদানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিয়ামুল লাইল, আরেকবার তাহাজ্জুদ ঠিক এই প্যাটার্নে পড়েননি, বরং বুখারীর যে হাদিসে এসছে যে তিনি মধ্যরাত্রিতে কিয়ামুল লাইল শুরু করেছেন, তখন তার পেছনে লোকজন একসাথে হয়েছে। তো সেটা কিন্তু তারাবিহের একটা দলিল, কোনো সন্দেহ নেই, এবং কিয়ামুল লাইল জামাতের সাথে পড়া যায় তারও একটা দলিল। কিন্তু তিনি পরবর্তীতে বলেছেন যে আমি এটা বন্ধ করে দিলাম। চতুর্থ রাতে তিনি আর আসেননি, বলেছেন যে মানুষ যাতে এটাকে ফরজ না বানিয়ে ফেলে সেই আশঙ্কা আমি এটা বন্ধ করলাম। তাহলে এখানে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ আমল ছিল 11 রাকাত, অর্থাৎ কখনো তিনি হয়তো 2 রাকাত করে 5 বারে 10 রাকাত পড়তেন, অথবা 4 বারে 8 রাকাত পড়ে তিনি কখনো 10 রাকাত পড়লে আরও 1 রাকাত পড়তেন, অথবা 8 রাকাত পড়লে আর 3 রাকাত পড়তেন। তবে এই ক্ষেত্রে দেখা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে আব্বাস থেকে আরেকটা রওয়ায়াত আছে বুখারীতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 রাকাতও রাত্রে সালাত বেতের সহ পড়েছেন বলে প্রমাণ আছে। আচ্ছা, এটা গেল দ্বিতীয়। তৃতীয় আরেকটা বর্ণনা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি ইমামের সাথে কিয়ামুল লাইল করে এবং সেক্ষেত্রে ইমাম শেষ করা পর্যন্ত তার সাথে থাকে, সে অবস্থায় আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য পুরো কিয়ামুল লাইল এর সওয়াব লেখা হয়। তাহলে এতে বোঝা গেল যে ইমাম যদি লং টাইম পড়ে, রাকাত সংখ্যা এখানে নির্ধারণ করা হয়নি, তাহলে তার সাথে লং টাইম পড়া যাবে। সে দৃষ্টিকোণ থেকে আজকে সমাজের প্রেক্ষাপটে আমরা বলবো, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের নিয়তে 11 রাকাত পড়ে বেতের সহ, এটাকে আসলে দোষারোপ করা যাবে না, বরং অনেক উলামায়ে কেরাম বলেছেন এটাই সবচেয়ে উত্তম, যদি কোয়ালিটি কোয়ান্টিটি দুটো মেনটেন করে। দ্বিতীয় হচ্ছে, কেউ যদি তাহলে 13 রাকাত পড়ে সেটাও আছে, কেউ যদি তার চেয়ে বেশি পড়তে চায় এবং ইমাম যদি কখনো যেমন 20 রাকাত পড়েন এবং কেউ কন্টিনিউ করে 20 রাকাত পর্যন্ত তার সাথে চালিয়ে যায়, তাহলে সেটাও শরীয়তে জায়েজ আছে। আলহামদুলিল্লাহ। 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 20 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত কিয়ামুল, 8 রাকাত কিয়ামুল লাইল। সম্মানিত মসজিদের মুসাল্লি, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 20 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ। তারাবি শব্দটি হাদিসে নেই, আছে কিয়ামুল লাইল, আছে তাহাজ্জুদ। ওই হুজুর প্রতারক ধোঁকাবাজ বুজুর্গানে দিন বলছে যে 20 রাকাত হলো তারাবি আর 8 রাকাত হলো তাহাজ্জুদ। তার মানে তাহাজ্জুদ পড়ো না, এখন তারাবি পড়ো, মানে 20 রাকাত পড়ো। কি তার কৌশল! এর নাম তারাবি, 20 রাকাতের নাম হলো তারাবি, আর 8 রাকাতের নাম তাহাজ্জুদ। এটা তার প্রতারণা, এটা তার ধোঁকা। 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 20 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত কিয়ামুল লাইল, 8 রাকাত কিয়ামুল লাইল। তবে 20 রাকাতের হাদিস জাল, আর 8 রাকাতের হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দালামি, দারিকুতনি, মুসলিম ইবনে সাহিবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজ্জার, মুসনাদ আহমদ, মুসনাদ ইয়ালা। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে রয়েছে 8 রাকাত।
আর 20 রাকাতের হাদিস জাল, তার প্রতারণা। তিনি বলেছেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদর পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন লা ইয়াসিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতিন ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, আল্লাহর রাসূল রমাজান এবং রমাজানের বাইরে 11 রাকাতের বেশি রাতের সালাত আদায় করতেন না। এই হাদিস আপনি বহু শুনেছেন, কিন্তু আমি আপনাকে এই হাদিসের একটা সূক্ষ্ম দিক বলে যেতে চাই। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটা বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না। কথা মনে হয় বুঝাতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না, সর্বনিম্ন 11 রাকাত আদায় করতেন, আর বেশি যত ইচ্ছা আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাত আদায় করতেন। এই দুইটা বাক্য বলতে পারতেন, কিন্তু এই দুইটা বাক্য তিনি না বলে তিনি কি বলছেন? লা ইয়াজিদু, আল্লাহর রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না। এই বাক্যের এই সূক্ষ্ম দিকটার প্রতি যদি কেউ মনোযোগ দেয় আর তার অন্তরে ঈমান থাকে, তাহলে তার সামনে আর কোনো কিছু বাঁধবে না। ফিরে আসতে 11 রাকাতের দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন আল্লাহ রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না। তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন। তার বলার কি দরকার যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না? এই বাক্যটা অতিরিক্ত করার কি দরকার ছিল? এটাই প্রমাণ করে যে এটাই সুন্নাত, আমাদেরকে সর্বোচ্চ সবচেয়ে বেশি 11 রাকাত তারাবির সালাত আদায় করতে হবে।